আজকের রাতটা কি যেন আমার বুকে খইরে বসে আছে। আমি সেটা জানি না, আর বলতেও পারছি না। ভূতের কাহিনী পেজে লাইভ শেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ঠিক 9:30 নাগাদ বাড়ির দিকে রওনা দিলাম। ভারী রাস্তা, ধান ক্ষেত, সবকিছু তখন একেবারেই সাধারণ, কিন্তু মুহূর্ত পর মুহূর্তে সেই সাধারণতা ভেঙে পড়ল। আমি যখন রাস্তার উপর এগোচ্ছিলাম, দেখি সামনে থেকে সাদা কাপড় পরা কুঁজো এক বুড়ি আমার যেই দিকেই চলছি সেও ঠিক সেই দিকেই আসছে। প্রথমবার মনে করলাম গ্রামের কেউ হবেন, কিন্তু কয়েক সেকেন্ড পর সে হঠাৎ করে রাস্তার পাশের ধান ক্ষেতে ঢুকে গেল। আমি মোবাইলে টর্চ জেলে ধান ক্ষেত খুঁজে গেলাম, কাউকে দেখতে পেলাম না, যেন কেউ হাওয়ায় মিলিয়ে গেছে। পরে আবার বাইক স্টার্ট করে চলতে চাই, তখনই একটা পাখি বারবার আমার মাথার উপর দিয়ে উড়ে আসছে, আমাকে ফলো করছে। বাইক থামালেই গাছের ওপর নেমে, আমি চললেই আবার মাথার ওপর। মাঝরাতে এমন কিছুর ফলো তৈরি হলে মনের ভিতর অস্বস্তি বাড়ে, কিন্তু ভয়ের চেয়েও ভয়ের সামনে রহস্যটা বেশি কাঁপিয়ে দিল। হঠাৎ বাইক বারবার স্টার্ট অফ হতে লাগলো। আমি বাইক বের করার আগে সবসময় ঠিকই চেক করি, তেল আছে, মেশিন ঠিক আছে, এইসবই ছিল। তবু নির্জন শুনশান সেই রাস্তার মাঝখানে বাইক বারবার একসঙ্গে বন্ধ হয়ে যাচ্ছিল। চারপাশে কোনো দোকান, মানুষ নেই, কেবল অন্ধকার আর আমি। লাইভ ছিল না তখন, কিন্তু হৃদয়ে শিউরে ওঠার অনুভূতি ছিল পুরোটা লাইভের মতো তীক্ষ্ণ। আর যখন আমাদের এলাকার প্রবেশ মুখের দিকে এলাম, রাস্তার পাশে যে বাঁশঝাড়টা আছে সেটার কাছে, স্পষ্ট করে বলছি, আমি বাঁশঝাড়ের ভিতরে ঢুকিনি। আমি পথ ধরে গিয়ে পৌঁছাই ওই প্রবেশদ্বারের পাশের বাঁশঝাড়ের কাছে, কিন্তু আমি ঢুকিনি, কেবল ওই ঝাড়ের পাশে দাঁড়িয়ে বা মাটির ওপর দিয়ে চললাম। তবুও সেখানে এমন এক অদ্ভুত অনুভূতি ছিল। বাতাস নেই বলে মনে হলো মাছগুলো এমনভাবে নড়ছিল যেন আমার উপরই ভেঙে পড়বে। এটা দর্শকরা ভুল বুঝবেন না, আমি ভিতরে ঢোকা নেই, কিন্তু যেই জায়গায় বাঁশঝাড় ছিল সেখানেই ওই অদ্ভুত চাপটা বোধ করলাম। আরো ভয়াবহ একটি মুহূর্ত, বাইকের পিছনের লুকিং গ্লাসে আমি সরাসরি দেখতে পেলাম যেন কারোর ছায়া দ্রুত দৌড়ে আসছে। আমি ঘুরে দেখেছি, কেউ নেই। আবার মনে হলো কেউ বাইকের পেছন থেকে টেনে ধরে রেখেছে। ফুল পিক আপ দিলেও বাইক যেন পাহাড়ে ওঠার মতো ধীরে এগোচ্ছে। আমার শরীর কেঁপে উঠল। প্রতিটি মুহূর্ত যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে পরীক্ষা করছে। যে বাড়িটাতে আমি আগের দিন ভিডিও করেছিলাম, আমার মনে হচ্ছে সেখানে বদ জিন আছে। আজকে রাতের এই সব অনুভূতি সেই কথাই আরো জোরালো করে দিল। আমি আস্তে আস্তে বাড়ির দিকে এগোলাম, কিন্তু হৃদয়ের ভেতর থেকে বারবার সেই নীরব চিৎকার শুনছিলাম। কেন, কি, তা বলা কঠিন। আপনি বিশ্বাস করেন না, এটা আপনার ব্যাপার, আমি আর কিছু বলবো না। শুধু এটাই বলবো যে আজকের রাতটা আমার জন্য আর আগের মতো নয়। যারা লাইভ দেখেছেন তারা হয়তো বলবেন, ও ভাই ভিডিওটা কোথায়? কিন্তু আমি এখানে শুধু বললাম আমার সঙ্গে ঘটে যাওয়া মুহূর্তগুলো, যেমনটা আমার মনে আছে। সাদা কাপড় পরা বুড়ি ধান খেতে ঢোকে, পাখি মাথার উপর ফলো করে, বাইক বারবার স্টার্ট অফ হয়, প্রবেশ মুখের বাঁশঝাড়ের পাশে অদ্ভুত চাপ, আর পিছনের গ্লাসে অদৃশ্য ছায়া। আপনারা জানেন, যে ঘটনাগুলো আমি পেজে নিয়মিত শেয়ার করি সেগুলোই আজকে আমার সঙ্গে হয়েছে। আপনি যদি গল্পটা শেয়ার করেন তাহলে অনেকে হয়তো বলবে, ও ভাই এটা কল্পনা, কেউ বলবে ভয়ের গল্প। আমার কাছে এটা বাস্তব, আমি এখানে সেটাই জানান দিলাম।